আজকের পর্বে আমরা দেখব সোশ্যাল বুকমার্কিং এর প্রুফ কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করতে হয়। ধরে নিচ্ছি আপনার ক্লায়েন্ট আপনাকে 10টা সোশ্যাল বুকমার্কিং এর কাজ দিয়েছে যে 10টা সোশ্যাল বুকমার্কিং করে দিতে হবে। এখন আপনি 10টা ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদা সোশ্যাল বুকমার্কিং সাইটে গিয়ে লিঙ্কগুলো শেয়ার করেছেন। এখন সেই প্রুফটা আপনাকে সাবমিট করতে হবে। তো প্রুফ সাবমিটের পূর্বে একটি ছোট্ট বিষয় আপনার সাথে বলে নিচ্ছি যে আমরা অনেক সময় যেটা করি যে একই লিঙ্ক বারবার একই সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করতে থাকি, কিন্তু এই কাজটা কখনোই করা যাবে না। আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট আলাদা আলাদা পেজ আপনি একই সাইটে শেয়ার করতে পারেন, কিন্তু একই পেজ একই লিঙ্ক একই সোশ্যাল বুকমার্কিং সাইটে বারবার পোস্ট করা যাবে না। তার মানে হচ্ছে একটা লিঙ্ক একটা অ্যাড্রেস একটা সোশ্যাল বুকমার্কিং সাইটে একবারই শেয়ার করবেন। বারবার শেয়ার করলে সেটা স্প্যামিং হবে এবং আপনাকে ব্যান করতে পারে, এবং এটা গুগলের কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আপনি পাবেন না। তো যাই হোক, এখন আমরা ধরলাম 10টা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করেছি। এখন 10টা লিঙ্ক বিল্ডিংয়ের প্রুফ ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। তো প্রুফ ক্লায়েন্টকে সাবমিট করার জন্য আমাদের মাইক্রোসফট এক্সেল আমরা ওপেন করব। এক্সেল শিটে প্রুফ সাবমিট করতে পারি, এবং আরেকটি স্মার্ট ওয়ে হচ্ছে গুগল ড্রাইভে গুগলের যে শিট রয়েছে, মানে গুগলের এক্সেল শিট রয়েছে, গুগলের এক্সেল শিট ক্লায়েন্টের সাথে শেয়ার করে দিতে পারি, এবং এটাই সবচেয়ে স্মার্ট ওয়ে। সো আমরা এখানে drive.google.com-এ গেলাম। অন পেজ অপটিমাইজেশন আমরা দেখেছি এর ব্যবহার ইতিপূর্বে। তো এখান থেকে আমরা এখানে একটি ধরেন ক্লায়েন্টের নামে একটি নিউ ফোল্ডার করে নেব। যে ক্লায়েন্টের কাজ করতেছি, মনে করলাম জন নামে কোনো ক্লায়েন্টের কাজ করতেছি, জন নামে এখানে নিয়ে নিলাম, এবং ক্লায়েন্টের ভিতরে এখানে নিউ বাটনে ক্লিক করে গুগল শিটে ক্লিক করব। সাথে সাথে একটি নতুন শিট ওপেন হবে। এখানে আমরা আমাদের সোশ্যাল বুকমার্কিংয়ের প্রুফগুলো সাবমিট করব। তো এটা সাবমিট করার জন্য শিটের প্রথমে একটি নাম দিলাম, ধরে নিচ্ছে হয়তো 10 সোশ্যাল বুকমার্কিং লিস্ট, এটা একটা নাম দিলাম, আনুমানিক যে কোনো একটা নেম দিলাম, নো প্রবলেম। এখন আমাদের এখানে কলামগুলোতে দিতে হবে যে সোশ্যাল বুকমার্কিংয়ে কোন সাইটে কাজ করেছি সেটার ডোমেইন অথরিটি আমরা দিতে পারি, ডোমেইন অথরিটিটা কত, এবং সেই সাইটের আপনি বলেছিলাম না যে ক্লায়েন্টের নামে একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে হবে। সো সেই ইমেল অ্যাড্রেস এবং সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড সহ ক্লায়েন্টকে প্রোভাইড করে দিতে হবে, এবং এইটা আপনাকে করতে হবে। সো এই ক্ষেত্রে প্রথমে আমরা এখানে দিব যে সোশ্যাল বুকমার্কিং সাইট নেম, আপনি কোন সাইটে সাবমিট করেছেন, সাইটের ডিএ, তারপরে আপনি এখানে আরেকটি কলাম দিতে পারেন যে ক্লায়েন্টের কোন ইউআরএলটা আপনি শেয়ার করেছেন। এটা ক্লায়েন্ট আপনাকে এমনিতেই দিয়ে দিবে, সো এখানে উল্লেখ করার দরকার নেই। বা ক্লায়েন্ট যদি আপনাকে একসাথে অনেকগুলো ইউআরএল করতে দেয়, তাহলে আপনি তো অনেকগুলো ইউআরএল একটা একটা করে দিতে পারেন। তো আমি এখানে দিতে পারি যে ওয়েবসাইট ইউআরএল, যে কোন ওয়েবসাইটের ইউআরএল আমরা সাবমিট করেছি। আর এইখানে এরপরে আমরা যেটা উল্লেখ করব ইউজার নেম পাসওয়ার্ড, কোন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে অ্যাকাউন্ট করেছি, এবং এটা এখান থেকে আমরা জাস্ট একটু মডিফাই করলাম। এখানে আমরা এটাকে মিডল পয়েন্টে নিয়ে যাচ্ছি, বোল্ড করে দিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডে হালকা একটু কালার রাখা যায় একটু সুন্দর হওয়ার জন্য, ফাইন। আচ্ছা, যাই হোক, এটা কোনো বড় ইস্যু না। এখন আমরা প্রথমে সোশ্যাল বুকমার্কিং সাইটের নেম, আমরা সোশ্যাল বুকমার্কিং কোন সাইটে আমরা কাজ করেছি, আমরা এইটাকে প্রথমে নিয়ে আসি, ওয়েবসাইট ইউআরএল, তাই না? এটাকে টেনে প্রথমে নিয়ে আসি, জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনারা আপনাদের মতো করে নেবেন, এগুলো বেসিক বিষয়। তো ওয়েবসাইটের ইউআরএল, আমরা কোন ওয়েবসাইটের ইউআরএলটা শেয়ার করেছি, এইটা itbarippractical.com/ আমাদের যে ডেমো লিঙ্ক যেটা ছিল সেটা আমরা শেয়ার করেছি। এরপরে কোন সাইটে শেয়ার করেছি, আমরা রেডিটে শেয়ার করেছি, তো আমরা reddit.com এইটা। এরপরে রেডিটের ডোমেইন অথরিটি কত, আমরা রেডিটে যাই, গিয়ে দেখি এটা ডোমেইন অথরিটি কত। এই যে মজ থেকে আমরা মজ বার যদি ব্যবহার করি, আপনারা অলরেডি দেখেছেন অন পেজ অপটিমাইজেশনে, এটা ডোমেইন অথরিটি হচ্ছে 97, হিউজ ডোমেইন অথরিটি 97। আচ্ছা, এখন এইটাতে আমাদের ইউজার নেম কী ছিল, এটার ইউজার নেম ছিল আব্দুল কাদের। আচ্ছা, এটার ইউজার নেম ছিল, আচ্ছা আমি একটা ডেমো ইউজার নেম দিয়ে দিচ্ছি, যে কোনো ইউজার নেম থাকুক না কেন, আমি এখানে আপনাদের জাস্ট শো করতেছি। ধরেন এটার পাসওয়ার্ড কী ছিল, ধরে নিলাম এটার পাসওয়ার্ড ছিল 12345 ফাইন, এইটা হচ্ছে এটার পাসওয়ার্ড। তো এইভাবে ধরেন এরপর আমি এই লিঙ্কটাই আবার শেয়ার করেছি কোন সাইটে, আমি কিছুক্ষণ আগে দুইটা সাইট আপনাদেরকে দেখিয়েছি, বিপসোনমি। তো এখানে bipsonomy.com, ফাইন, এখানে দিয়ে দিলাম। এটার ডোমেইন অথরিটি কত, আচ্ছা সরি, এটা .org হবে, লোড হচ্ছে। ডোমেইন অথরিটি এটার 74, ফাইন, আমরা এখানে 74 ডোমেইন অথরিটি। এরপর এটার ইউজার নেম পাসওয়ার্ড যেটা ছিল, যেটাতে আমরা লগ ইন ক্লায়েন্ট করে দেখবে যদি ক্লায়েন্টের প্রয়োজন হয় যে আপনি সত্যি সত্যি শেয়ার করেছেন কিনা। এইভাবে
আপনি আপনার ধরেন 10টা 20টা যে কয়টা লিঙ্ক থাকবে এইভাবে একটি শিট তৈরি করবেন এবং শিট তৈরি করে এই শিটটা ক্লায়েন্টকে সাবমিট করবেন। এবং এটা কিন্তু কোনো এক্সেল শিট না, যদি আপনি এক্সেল শিট করেন তাহলে মাইক্রোসফট এক্সেলের ফাইলটা ক্লায়েন্টকে আপলোড করে দেবেন। আর এটা যেহেতু আমরা অনলাইনে করেছি, গুগল শিট বলে এটাকে, গুগল আর এক্সেল শিট। সো এটা আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব এবং শেয়ার বাটনে ক্লিক করলে এখানে দেখবেন গেট শেয়ারেবল লিঙ্ক, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করলে একটা লিঙ্ক আমাদের সামনে চলে আসবে। এই লিঙ্কটা আমরা কপি করে এই লিঙ্কটা আমাদের ক্লায়েন্টকে সাবমিট করে দিব। এবং আপনারা চাইলে এই লিঙ্কটা আমরা যদি নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করি, আপনি দেখবেন এই লিঙ্কে যেই প্রবেশ করবে সেই এটা দেখতে পাবে। দেখুন এই লিঙ্কে যেই ঢুকবে না কেন সেই এই লেখাটা দেখতে পাবে এবং এখান থেকে ইউজ করতে পারবে। সো দ্যাট মিনস এখন আর ওই মাইক্রোসফট এক্সেলের এত ঝামেলা করার কোনো কাজ নেই, এগুলো আসলে অনেক ঝামেলার বিষয়। সো হোয়াট এভার, এই যে এই ফাইলটা এইভাবে আমরা আমাদের ওয়ার্কের প্রুফ জেনারেট করব। এবং আশা করি আমরা বুঝতে পেরেছি যে কীভাবে সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য প্রুফ জেনারেট করতে হয়। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।